100 দিনের কাজের দাবিতে পঞ্চায়েতের ডেপুটেশন দিতে গিয়ে আক্রান্ত সিপিএম, মাথা ফাটল বাম যুব নেতার। ঘটনাকে ঘিরে উত্তেজনা গুড়াপের ভাস্তারা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল দুষ্কৃতীর হামলার অভিযোগ। গুড়াপ থানার সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। অভিযোগের তীর তৃণমূলের দিকে। পাল্টা বহিরাগত লোক নিয়ে এসে পঞ্চায়েতে গুন্ডামি করার অভিযোগ করে তৃণমূল। একদিকে 100 দিনের কাজ, আবাস যোজনা, ঘরসহ একাধিক দাবিতে ভাস্তারা গ্রাম পঞ্চায়েতের ডেপুটেশন কর্মসূচি ছিল সিপিএমের। দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে ভাস্তারা গ্রাম পঞ্চায়েতের সামনে উপস্থিত হয় সিপিএমের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে চায় বলেই মাইকে ঘোষণা করছে শোনা যায়। অপরদিকে পঞ্চায়েতের সামনে থেকে জয় বাংলা, সিপিএম তুমি বাংলা ছাড়ো, বাংলা থেকে দূর হাঁটো স্লোগান দিতে শোনা যায় কিছু মানুষকে। এরপর পঞ্চায়েতের এলাকায় উত্তেজনা ছড়ায়, যদিও এই ঘটনায় পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূলের ব্লকের আইএনটিটিউসির সভাপতি। আমরা পূর্ব পরিকল্পনা ছিল, আমাদের যে পঞ্চায়েতে পারমিশন ছিল, আমরা প্রধানের কাছ থেকে সেই অনুমতি নিয়েই এবং প্রশাসনকে জানিয়েই আমরা ডেপুটেশনে গিয়েছিলাম। সাধারণ মানুষের যে সমস্যা, মূলত যে মানুষের সমস্যা, 100 দিনের কাজ, এখানে রাস্তা উন্নয়ন এবং হচ্ছে যে জল নিকাশি ব্যবস্থা, পানীয় জলের জন্য এসব দাবি দাবা নিয়ে আমরা ডেপুটেশনে গিয়েছিলাম। এবং হচ্ছে আমরা যাওয়ার সাথে সাথেই আমরা গিয়ে লক্ষ্য করলাম যে পঞ্চায়েতের ভিতরে যে গুন্ডা বাহিনী তৃণমূলের বলা যেতে পারে তাদের, মানে সঙ্গে সঙ্গে স্লোগান, শাউটিং এবং অকথ্য গালিগালাজ করতে শুরু করে আমাদের মিছিল ঢোকার সঙ্গে সঙ্গে। এবং আমরা প্রশাসনকে বলি যে আমরা ডেপুটেশনে হয়তো আমরা 4-5 জন যাবো সেই ব্যবস্থা করতে, এবং প্রশাসন এর সামনেই তারপরে মিছিল ঢোকার সাথে সাথে আমাদের স্লোগান চলে। এবং হচ্ছে আমাদের যারা প্রতিনিধি আছেন তারা পঞ্চায়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, সেই সময় অতর্কিতভাবে একেবারে যারা ভিতরে গুন্ডা বাহিনী ছিল পুলিশের সামনে পঞ্চায়েত থেকে বেরিয়ে এসে আমাদের কর্মীদের উপর, আমাদের নেতৃত্বের উপর চরম আক্রমণ করে। এবং হচ্ছে দেখতেই পাচ্ছে যে আমাদের উপর আক্রমণ কীভাবে নেমে এসছে। এবং সাধারণ যারা মানুষ গিয়েছিলেন, সাধারণ যারা মানুষ চারের কম ফর্ম ফিল আপ করে 100 দিনের কাজের জন্য যারা দাবি জানাতে গেছিলেন 100 দিনের কাজ চাই, তাদের উপরও আক্রমণ করেছে, মহিলাদের উপরও আক্রমণ করেছে গুন্ডা বাহিনী। এই অবস্থায় কারা গুন্ডা বলতে কারা? গুন্ডা বলতে পঞ্চায়েতের ভিতরে তৃণমূলের গুন্ডা, শিক্ষিত দুষ্কৃতী গুন্ডা বাহিনী। আর হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি পঞ্চায়েতের ভিতরে তারা আছে। এবং হচ্ছে বেরিয়ে যখন আক্রমণ করছে পঞ্চায়েতের ভিতর থেকেই তারা বেরিয়েছে আক্রমণ করছে এবং বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। এই অবস্থায় আমরা আক্রান্ত হই, সমস্ত কর্মী যারা আছে আমাদের, এবং হচ্ছে যারা যে সমস্ত আমাদের মায়েরা গিয়েছিলেন যে 100 দিনের কাজের জন্য চাওয়ার জন্য চারের কম ফর্ম ফিল আপ করে, তাদের উপরে আক্রমণ হয়েছে। আপনারা কি থানায় অভিযোগ করেছেন? আমাদের নেতৃত্বে গেছেন থানা, সেই বিষয়ে আসছেন, নেতৃত্বরা আছেন, তারা কথা বলছেন, নেতৃত্বরা আপনার নাম? সুপ্রভাত দাস। আপনি কি পদে আছেন? খালি এরিয়া থেকে যে সিপিএম বলছে যে আমরা ডেপুটেশন দিতে গেছিলাম, ডেপুটেশন দিতে গিয়ে আমরা ঢুকতে যাই, তারপর আমাদের মারধর করে, কি বলবেন? এই দেখুন, আজকে সিপিএমের ডেপুটেশনের দিন ছিল, এটা ওনারা ঠিকই বলেছেন, কিন্তু মারধর আমরা করেছি এটা পুরো সম্পূর্ণ মিথ্যা ঘটনা, মিথ্যে রটনা। যে ডেপুটেশন দেওয়ার জন্য দেখলাম বাইরে থেকে কিছু আর্মাদ বাহিনী এসেছিল, এবং ডেপুটেশন দেওয়ার নিয়ম হচ্ছে পঞ্চায়েতে 4 থেকে 5 জন ওনাদের দলের সদস্য যাবে। আমরাও বলেছিলাম 4 থেকে 5 জন আসবে, কিন্তু ওনাদের সেই আর্মাদ বাহিনীরা আমাদের পঞ্চায়েত গেট একদম খুলে ভেতরে যখন সবাই ঢুকতে চায়, তখন পঞ্চায়েতের আরও যারা ছিল সব কর্মীরা থেকে শুরু করে সদস্যরা থেকে শুরু করে তো একটা ধস্তাধস্তিতে ওনাদের একজন পড়ে গিয়ে টোটোতে লেগে মাথাতে আঘাত পায়, আমাদেরও একজন ড্রেনে পড়ে যায়, ড্রেনে পড়ে গিয়ে তার কাঁধের দিকটা আঘাত পায়। ঠিক আছে, এই হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যে রটনা, সেরকম কোনো ব্যাপার নয়। আমরা তো ওনাদের আহ্বান করেছিলাম পরে যে দেখুন যাওয়ার হয়েছে, আপনারা আসুন ডেপুটেশন দিন, যদি আজকে না হয়, যদি মনে হয় পরবর্তীকালে দেবেন, পরবর্তীকালেও দেন। এত লোক হারমাত বাহিনী আনবেন না, আপনাদের যা যা বক্তব্য আছে আপনারা 4-5 জন মিলে আসবেন, এসে ডেপুটেশন দিয়ে যাবেন, তারপর আপনাদের যা যা বলার জনসমক্ষে সেটা বলবেন, আমাদের কোনো অসুবিধা নেই। আপনার নাম? আপনার নাম? আমার নাম বিশ্বনাথ ঘোষ। আপনি কি পদে আছেন? আমি ধনেখালি ব্লকের আইএনটিটিউসির সভাপতি পদে আছি এবং ভাস্তারা অঞ্চলের নেতৃত্বটাও হিসেবে দেখি।